2022 বিশ্বকাপের শুরুটা হয়েছিল সৌদি আরবের বিপক্ষে 2-1 গোলের হার দিয়ে। এরপর দুর্দান্তভাবে ফিরে আসে মেক্সিকোর বিপক্ষে 2-0 গোলের জয় দিয়ে। 2024 অলিম্পিকের শুরুটাও হলো মরক্কোর বিপক্ষে 2-1 গোলের হার দিয়ে। এরপর আবার দুর্দান্তভাবে ফিরে এলো ইরাকের বিপক্ষে 3-1 গোলের দুর্দান্ত একটা জয় দিয়ে। তবে কি 2022 বিশ্বকাপের পুনরাবৃত্তি ঘটতে চলেছে? না, এমনটা ভাবার কোনো কারণ নেই, এগুলো জাস্ট কথার কথা। 2024 প্যারিস অলিম্পিকের প্রথম ম্যাচে 4 ঘন্টার এক অদ্ভুত ম্যাচে অদ্ভুতভাবে মরক্কোর কাছে 2-1 গোলে হেরে যায় আর্জেন্টিনা। ম্যাচ শেষ হয়ে যাওয়ার 1.5 ঘন্টা পর ভিএআর চেক করে আর্জেন্টিনার গোল অফসাইডের কারণে বাতিল করে অলিম্পিক কর্তৃপক্ষ। ফলে মরক্কোর কাছে 2-1 গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনাকে। তবে আজ ইরাকের বিপক্ষে ম্যাচের 13 মিনিটে থিয়াগো আলমাদার গোলে লিড নেয় আর্জেন্টিনা। প্রথমার্ধের শেষে এক্সট্রা টাইমে সেই গোল ফিরিয়ে দেয় ইরাক। ফলে প্রথমার্ধ শেষ হয় 1-1 গোলের ড্রয়ে। দ্বিতীয়ার্ধের শুরুতেই দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসে আর্জেন্টিনা। 63তম মিনিটে লুসিয়ানো গুন্দোর হেড এবং 84তম মিনিটে ইকুই ফার্নান্দেজের দুর্দান্ত শটে 3-1 গোলের জয় পায় আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে হলে 30 তারিখ ইউক্রেনের বিপক্ষে জিততে হবে আর্জেন্টিনাকে। 2008 সালে সর্বশেষ অলিম্পিক গোল্ড মেডেল জেতা আর্জেন্টিনা দেখা যাক এই 24 প্যারিস অলিম্পিকে তাদের 16 বছরের গোল্ড মেডেলের খরা কাটিয়ে উঠতে পারে কিনা।